তো বন্ধুরা, শ্রাবণ মাস তো পড়েই গেছে, সবাই জানো। আর শ্রাবণ মাসে আমার প্রথম দুটো সোমবার করা হয়নি, তো ভগবান চায়নি বলে। তো আমি বাবার বাড়িতে এসে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা করে নিলাম। সবই কিন্তু মহাদেবের ইচ্ছা। হর হর মহাদেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো হর হর মহাদেব। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো তোমরা সবাই কম বেশি যারা আমার ভিডিও দেখো জানো যে আমি বাবার বাড়ি আছি। তো প্রথম দুটো সোমবার আমার করা হয়নি। তো আজকে যেহেতু তৃতীয় সোমবার, তো আজকে সোমবারটা করব। তো ভগবান চাইছে বলেই সেটা সম্ভব হচ্ছে অবশ্যই। তো ওই স্নান টান করতে যাব আর একটু রেডি হব, মানে একটু দিদার শাড়ি পরে আমি রেডি হব, সাদা লাল পাড় দিদার শাড়ি পরে। তো মা এখন সুন্দর করে আলতা টালতা পরিয়ে দেবে। তো চলো, মহাদেবের পুজো কিন্তু আমি বাড়িতেই করব, কোথাও যাচ্ছি না। যেহেতু এত চারিদিকে বৃষ্টি হচ্ছে, তো কোথাও যেতে পারবো না, মানে সেরকম সিচুয়েশনও নেই। চারিদিকে এত বৃষ্টি, জল জমে গেছে। তো বাড়িতেই মহাদেবের পুজো করব। মহাদেব একটাই, যেখানে তুমি সন্তুষ্ট ভক্তি ভরে পুজো করবে। তো বন্ধুরা দেখো, মা কিন্তু আলতা পরিয়ে দিচ্ছে। কিন্তু আলতা আমাদের মেয়েদের কাছে এমন একটা জিনিস, মানে অলংকার বলতে পারো। সব পুজোতে ভালো লাগে, আর আলতা পরলে কিন্তু মেয়েদের পাটা লক্ষ্মীশ্রী লাগে। তো আমি ছোটোবেলায় যখন নাচ শিখতাম, তখন কিন্তু মা আমাকে এরকমভাবেই আলতা পরিয়ে দিত। আলতা কিন্তু আমাদের বাঙালি গৃহস্থ বাড়িতে পুজোর সময় কিন্তু আলতা পরলে মেয়েদের পাটা লক্ষ্মীশ্রী লাগে। দেখো, আমি বলছিলাম না মা পরবো না, আবার চারিদিকে আলতা হয়ে যাবে। মা বললো না পর। মাও পড়েছিল, আমিও পড়েছিলাম। তো মা যখন পরিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে মায়েদের ভালোবাসা। পড়তে না চাইলেই মারা কিন্তু সেটা পরিয়ে দেয়। তো মায়েদের মন যেটা। আর সত্যি কথা বলতে, পুজো করতে যাওয়ার আগে আলতা পরতে কিন্তু কম বেশি সবারই ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, আর মন থেকেও ভালো লাগে যে না, ঠাকুর ভগবানকে পুজো করছি, আলতা না পরলে কেমন কেমন একটা লাগে। তো ওই জন্য মা কিন্তু আলতাটা পরিয়ে দিল। সুন্দরভাবে কিন্তু সাদা লাল পাড় শাড়ি পরে, টিপ হাতে, যেরকম পলা টলা সব পরে কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার পুজোটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কিভাবে পুজো করি। হর হর মহাদেব। সবাইকে মহাদেব ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো পুজোটা শুরু করা যায়। তো বন্ধুরা, এই যে সুন্দরভাবে কিন্তু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, তখন তোমাদের দেখাতে পারলাম না, অস্পষ্ট লাগছিল। এই যে হাতে কিন্তু ট্রাইপড আছে ভিডিও করার জন্য। আর এই যে পলা টলা সিঁদুর টিঁদুর সব পরে নিয়েছি, মাও আলতা পরিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার দিদার শাড়ি, মানে এই শাড়িটার সঙ্গে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো চলো, হর হর মহাদেব। মহাদেবের
সকালে স্নান টান করে পুজো দিয়ে ফল টল দিয়ে দিয়েছে, আমি একটু সন্দেশ দিয়ে খেতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এই যে আমি তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে দেখলে, তো এবার আমি কিন্তু পরিষ্কার একটা ড্রেস পরে নিয়েছি, আর মা এদিকে সমস্ত জল খেয়ে নিয়েছি, চা বিস্কুট আর খাইনি, তো জল খেয়ে নিয়েছি। তো মা চলো এদিকে কি কি জোগাড় করেছে মানে দুপুরে খাবার জন্য, তো সেটাই আমি তোমাদের দেখাই আর সেটাই খেয়ে নিই। তো আমার পুজো করা কেমন লাগছে সেটাও জানিও বন্ধুরা। এই যে ফলহার মানে ফল টল সমস্ত কেটে নিয়েছে, কলা, নাশপাতি, শসা, আম, পেয়ারা, এই যে সন্দেশও আছে, আর এই যে সাবুটা ভেজানো ছিল, এদিকে নারকেল কোড়া, আর এদিকে হচ্ছে আনারসটা ফ্রিজে রেখেছিল। আনারসটা আমাদের যেহেতু ফ্রিজ কোনো শৌকরি নয়, সম্পূর্ণ নিরামিষ। এই যে, তো চলো এইগুলো কিন্তু সব আমরা খেয়ে নেবো, মা আর আমি দুজনে মিলে খাবো, বাবা তো ভাত খাবে, মা নিরামিষ করেছে। তো চলো আজকে গুড ইভিনিং বন্ধুরা, এখন এই বৃষ্টির মধ্যে একটু বেরিয়ে পড়লাম দোকানে কেনাকাটা করতে, কিছু দরকারি ছিল কেনাকাটা যাওয়ার জন্য। তো এখন এত বৃষ্টিতে মানে বেরোতেই ভালো লাগছে না, বাট কিছু আর আমাকে 4টে সস দিয়ে দেবে। কী করে বললেন জুন পর্যন্ত আছে, 11-25 পর্যন্ত আছে, কোথায় আছে জুন? 11-25 মানে তো এখনো নভেম্বর পর্যন্ত, রাইট? ও এটা দেখিনি, এইদিকে আমি দেখি। না না, ওটা না, 11-25 মানে নভেম্বর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আসলে দেখোনি, লক্ষ্য করেনি, হতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। শুরুটা যেটা আছে ডেট ওইটা দেখিস, ওটা তো ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, আসলে বুঝতে পারিনি। তো আমাকে এ করো, আর 3-4টে সসের প্যাকেট দিয়ে দাও। বাইরে থাকে এই যে একটা টোস্টের প্যাকেট কিনে আনলাম, খাস্তা টোস্টের একটা প্যাকেট, এটা মা বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর এদিকে তো তোমরা দেখলে 3টে চাউমিনের প্যাকেট কিনে এনেছি। আর এদিকে হচ্ছে যেহেতু সস আমাদের বাড়িতে খুব একটা খায় না, এই যে একটা ছোট বাদামের প্যাকেট কিনে এনেছি, আর এই যে সসের 4টে প্যাকেট। পুরা দুপুরে তো সাবু টাবু খেয়েছি, তো এখন এই নিরামিষে একটু চাউমিন করছি। ওই যে বাদাম, কাঁচা লঙ্কা, আলু, নিরামিষে যেগুলো দেয়, সবজি ছিল না বাড়িতে, গাজর বিনস দিলে ভালো হতো, বাট বাড়িতে যেগুলো ছিল আর কি সেগুলোই। আর বাদামটা দেখলে আমি আনলাম কিনে। আর এই যে চাউমিনটা কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তোমরা কারা কারা হলুদ চাউমিন খেতে ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আলু, বাদাম, কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আমার চাউমিন কিন্তু প্রায় রেডি। এই যে, তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর